সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সভা। প্রেস সচিব জানালেন, সবার সাথে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। গণঅভ্যুত্থানে আহত ডাবি শিক্ষার্থীদের সম্মাননা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ পরিবার ও আহতদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু। যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শাহবাগে নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, সড়ক অবরোধে যানজট ভোগান্তি। সরকার সুপারিশ প্রাপ্ত করছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দিয়ে সরকারি আবার আমাকে চাকরি দিতে, আমাকে রাস্তায় বসে দিতে। আমাদের সুপারিশ প্রাপ্ত করছে এই সরকার, আবার এই সরকারই এখন রায় দিয়ে দিল যে এই রেজাল্ট বাতিল। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বিপুল সম্পদের তথ্যে হতবাক গাজীপুরবাসী। শহরেই 4টি বাড়ির সন্ধান, জমি মিলেছে একরের পর একর। চেয়ারম্যান ছিল তখন থেকে থাকতো আর কি, দেখতাম। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলে। মন্ত্রী হওয়ার আগে শুধু এই তিন সেট এটাই ছিল, আর পরে যেটা করছে এটা বিল্ডিং করছে। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, সৌদি আরবের নতুন নিয়ম। 14 ফেব্রুয়ারির মধ্যে থাকা খাওয়ার বন্দোবস্তের চুক্তি করতে হবে এজেন্সিগুলোকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামবে আশা গভর্নরের।